বিনা রোদ্রে, বিনা তাপে, বিনা আগুনে আমাদের কলসটার পানি কেন গরম হয়ে যায়? দুইটা সন্তান চিন্তায় পড়ে গেছে। এরা দুই ভাই চিন্তা করে, ভাই কারণটা কি? এক ভাই আর এক ভাইরে ডাক দিয়ে, ভাই রে, ঠান্ডা মাটি আইনা কলস বানাইলাম, কলসের ভিতরে ঠান্ডা পানি দিয়ে দিলাম। ওই ঠান্ডা পানি দেওয়ার পর ইন্দিমিন টাইমে এই পানিটা কেন গরম হয়ে যায়? এই বেদ আমরা যদি না জানি, আল্লাহর বন্ধু জানার ক্ষমতা আছে না? না আরো বড় করে কোন আছে না? না যুবক, আল্লাহর বন্ধুর কাছে যাইয়া বলে, আল্লাহর বন্ধু গো, বাপটারে কবর দিয়েছি, মাটিগুলো দিয়ে একটা কলস বানাইছি, এই কলসের পানি গরম হয়ে যায় কেন? আমার নবী কয়, আমার নবীকে, আল্লাহর বান্দা, তুমি এই পানি কেন গরম হয়ে যায় জানোনি? তোমার বাপের যেই কবরে শোয়ে দিয়ে আসছো, তোমার বাপটা কবরে বেশি ভালো না, এই জন্য কবরে আযাব চলতেছে, এই জন্য তোমরা দুনিয়াদারি লইয়া পড়ে আছো। এই তাপ দিয়া আমার আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতেছেন, তোমরা আমার রবের দিকে ফিরো কিনা। এ আমার যুবক ভাইরা, আপনারা জবান খুলে বলেন, কবর আযাব কি সত্য না মিথ্যা? আমার নবী একদিন গুরুস্থান দিয়ে হাঁটতেছে, তাকায়া দেখতেছেন একটা কবরে আযাব হইতেছে। ওই কবরে মানুষটা চুগলখড়ি করত, আর একটা কবরের মধ্যে আযাব হইতেছে। ওই কবরের মানুষটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না। আপনারা জবান খুলে বলেন, প্রস্রাব করে পবিত্রতা অর্জনের দরকার আছে না? না কবরের ভিতরে ম্যাক্সিমাম আযাব হবে যারা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করে না। আত্মহুরু সাত্তুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। এই জন্য অপবিত্র অবস্থায় থাকবেন না, কারণ মরণ হইলে যেন পবিত্র অবস্থায় মরণ হয়। কথা বলেন ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো রবনায় ভুবন চিরদিন, বলুন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, রবনায় ভুবন চিরদিন। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে নূরে কবর। কথা ঠিক কিনা? বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে নূরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোন দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়। ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার লাশ
লাশের পাশে কত মানুষ দাঁড়ায় বলবে, এলাকাবাসী আমার ভাই অনেক কষ্ট দিতে পারে, ক্ষমা করে দেন। এই লাশের পাশে দাঁড়াইয়া অন্য কেউ ক্ষমা চাইবে কেন? আমরা জীবিত থাকতে ঋণটা শোধ করি, আমরা জীবিত থাকতে একজন আরেকজনের কাছে ক্ষমা চাইয়া নেই। এই ক্ষমা চাওয়াটাকে আমার আল্লাহ বড় ভালোবাসে কেন জানেননি? হক হলো দুই প্রকার, একটা হলো হকুল্লাহ, আরেকটা হলো হকুল ইবাদ। আরে বাবা, একটা হলো আল্লাহর হক, আরেকটা হলো বান্দার হক। আল্লাহর হক যদি নষ্ট করেন, আল্লাহ ইচ্ছা করলে গাফফার নামে দোষীরা ক্ষমা করে দিতে পারেন। আর বান্দার হক যদি মাইরা খান, বান্দা যতক্ষণ ক্ষমা করবে না গো, আমার আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। সব ধ্বংস হবে, কিয়ামত হবে। এটা হলো সমষ্টিগত কিয়ামত। আমার নবী বলে ব্যক্তিগত কিয়ামত আছে। এখন প্রশ্ন হলো, হুজুর ব্যক্তিগত কিয়ামতটা কি? আমার নবী বলেন, তোমার সামনে যেদিন আজরাইল চলে আসবে, সেদিন বুঝবে কিয়ামত কাকে বলে, কত প্রকার। কিয়ামত কেমন লাগে বাবা রে! কিয়ামতের সময় ইসরাফিল আলাইহিস সালাম সিংহাসন করে দিলে গাছগুলো পড়ে যাবে, নদীর মধ্যে সুনামি শুরু হয়ে যাবে, পাহাড়গুলো উড়ে যাবে। কিন্তু তোমার সামনে যখন আজরাইল চলে আসবে রে বাবা, সমষ্টিত কিয়ামত সবাই দেখবে, আর ব্যক্তিগত কিয়ামত কেউ দেখবে না। যার কিয়ামত শুরু হবে সে ছাড়া কেউ ভাগ নিবে না। কথা বলেন ঠিক না? এটা আবার কি রকম? আজরাইল যখন আপনার সামনে আসবে, ওই মুহূর্তে আজরাইলকে দেখা মাত্র রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, পায়ের খুলিগুলো ঠাস ঠাস করে খুলে যাবে, দেহে রক্তগুলো পানি পানি হয়ে যাবে, শ্বাস প্রশ্বাস কষ্ট শুরু হয়ে যাবে। আর আজরাইল যখন আসবে, তার চেহারাটা দেখলে আপনার গলাটা শুকিয়ে যাবে। আমার নবী আপনার নবী বলেন, 7 সমুদ্র 13 নদীর পানি যদি মুখের মধ্যে ঢেলে দাও, একটু পর্যন্ত তোমার পানি তৃষ্ণা মিটবে না। আপনারা জবান খুলে বলুন, আমরা সেই মুহূর্তে নবীর দিদার চাই কি চাই না? কাহার যদি নসিব এমন হয়, কাহার যদি ভাগ্য প্রসন্ন হয়, ওই সময় যখন সাকরাতুল মউত শুরু হয়ে যাবে, একদিকে দরজায় আজরাইল, আর একদিকে যখন আমার নবী এসে আপনার পচিয়ার ঘরে দাঁড়ায় যাইব, আপনারা জবান খুলে কোন মরণের যন্ত্রণা কি আর থাকবে? ওই মরণের ঘাটে ছোট্ট সন্তান মায়ের স্তরের দুধ পান কইরা যেমন করে ঘুমাইয়া যায়, টের পায় না, ঠিক এমন ভাবে আমার নবী যখন ঘরের দরজায় দাঁড়ায় যাবে, আজরাইল যদিও আপনার রূহ টেনে বের করে নিয়ে যাবে, যারা পরিমাণ টের পাওয়া যাবে না। এই জন্য নবী নবী কেন করি, তাহিরি কেন নবী নবী বলে? আমার ভাইরে সরল ভাষায় বুঝাইলাম, ভাইরে আমার, না রে তাকবীর আল্লাহু আকবার, না রে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কেন? হিন্দু আল্লাহ যে একজন জানে, খ্রিস্টান আল্লাহ যে একজন জানে, বৌদ্ধ আল্লাহ যে একজন জানে। এখন প্রশ্ন হলো, হুজুর এরা তো হিন্দু, এরা তো খ্রিস্টান, এরা তো ইহুদি, আমরা তো মুসলমান, আমাদের কালিমা আছে না নাই? একটু সবাই মিলে কালিমাটা পড়েন না দেখি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামত পর্যন্ত জপলে কি মুমিন হওয়া যাবে? একটা হিন্দু আমার কাছে মুসলমান হতে আসবে, এই পর্যন্ত প্রায় 30-35 জনকে মুসলমান বানাইছি। মারাবা বল। অনেক হিন্দু আইসা মুসলমান হয়েছে, সেই দিন প্রায় এক ফ্যামিলির অনেকগুলা মানুষ বোয়ালখালীতে আমি থেকে মুসলমান বানাইলাম গতবার। কিন্তু একটা কথা বলে দিয়ে যায়, আমরা কাউকে জোর করে ধর্মান্তরিত করি না। যারা স্ব ইচ্ছায় আমাদের মাহফিল, অনেক হিন্দু ওয়াজ শুনে, রাস্তা দিয়ে আসতে দিয়ে অনেক হিন্দুরা আমাকে দেখে একটা ছবিও তুলে, অনেক হিন্দুরা এসে হুজুর আপনার ওয়াজ বড় ভালো লাগে,
আমি ভাবলাম এটা তো কোনো ধর্মের টান না, এটা হলো সম্প্রীতির টান। সে একটা ধর্ম পালন করে, আমি একটা ধর্ম পালন করি। যার যার ধর্ম পালন করবে, কেউ কাউকে বাধা দিবে না। কথা বলেন ঠিক কিনা? এই দেখেন কি অবস্থা, আমার দিকে কেউ থাকে না, সব স্ক্রিনে থাকে। কি আশ্চর্য, আমার চেহারা দিকে কেউ থাকে না। আমি দিকে সুবহানাল্লাহ, ওই যে কি আশ্চর্য, আমি একটা বিপদে পড়ে গেছি। এই কোন মুসিবতে বললাম বাবা, আমি তো বলে না সুবহানাল্লাহ, এইদিকে না না পিছনে তারা দেখবে না। সামনে মানুষ তো আবার দেখে, পিছনের মানুষ তারা আবার দেখে না। ছোট্ট মানুষ ওই যে এমন ফর্সা টর্সা হইলে তো দেখলো, হইলে এটা শরীরটা ঠিক। যাই হোক, পিছনের বাবারা আমার আওয়াজ শোনেন আপনারা? সবাইকে মনোযোগ আছে তো ইনশাল্লাহ? যাক, আমি মাঝে মাঝে একটু ডানে বাবা যাবো, কারণ শরীরটা তো ইজি রাখতে হবে। শুধুমাত্র শুধু গায়া জামা আর বায়া জামা তুলে চলবে? মানুষের মনোযোগ তো বুঝতে হবে। কথা কান ঠিক কিনা? বালাগাত মানতে বুঝতে হবে অডিয়েন্স কি চাই, তারা কথা গ্রহণ করতেছে কিনা, নাকি আমি শুধু বলতে আছি। এই জন্য দেখি যে এই বেচারে মুরগি মানুষ বাবা মাঝে মাঝে দিতে চাইও। যাক, আলহামদুলিল্লাহ আজকে ভালো লাগছে, কারণ আমার আগামীকালও চট্টগ্রামে মাহফিল। বাড়িতে যাওয়ার পর আমার তারা নাই, এই জন্য আমি কিন্তু সময় না কোনো কিছু বলি নাই। যদি বাড়িতে যাওয়া লাগতো তাইলে আমি অনেক তাড়াহুড়ো করতাম যে খাবো না, স্টেজ উঠে যাবো। কিন্তু আজকে যদি আগামীকাল যেতে চট্টগ্রাম, পরশু দিন আবার চট্টগ্রামের সকাল 10টায় আমাদের মিটিং আছে। মিটিং করে তারপরে কুমিল্লা মাহফিলে যাবো। আমি বারবারে আপনাদের পটিয়াতে আসি, এ থেকে আপনার বেজার হন নাকি? বেশি বেশি আসলে কি রাগ করেন নাকি আপনারা? আমার তো ভাল লাগে। মারহাবা জোরে গন। চট্টগ্রাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের ক্যান্টনমেন্ট। কথা বলতে আচ্ছা, এই আওয়াজগুলো আরেকটু পরে দিই। এবারে ফর্দ দেন, আমারও দেখেন নাম দেওয়ার মারহাবা জোরে করতে গেলে আল্লাহ কবুল করে, আল্লাহ দারাজ করে আমিন করতে গেলে। সবাই এখন একটু কালিমাটা একটু জোরে বলেন না, মোহাম্মদে বলেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি বলেছিলাম হায়াতের মালিককে আল্লাহ, আমার জীবন কার রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বলে আল্লাহ, জবানটা খুলে বলো আল্লাহ, ও আল্লাহ, তোমার জন্যই আমরা নামাজ পড়ি। চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছি চলে। তুমি শেষ দিবসের মালিকে, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা একমাত্র ইবাদত করি কার? আল্লাহ। আরো বড় করে বলি কার? আল্লাহ বলে, ও বান্দারে, আমি আল্লাহ তোর চেহারাটা নিজের হাত দিয়ে বানাইছি। এই চেহারার মধ্যে একটা কপাল আছে না নাই? এই কপালটা ঠেকাবো কার কাছে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না। আল্লাহ বলে, ও বান্দা, তুই যখন পাহাড় পরিমাণ গুনাহ করি, তুই যখন আমি আল্লাহর কাছে বলবি আল্লাহ আমি গুনাহগার, তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলেন, ও বান্দা, তোমরা যখন গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতে বড় ভালোবাসি। আমরা এমন কিছু গুনাহ করেছি বন্ধু জানে,
এমন কিছু গুনাহ করেছি আপনজন কেউ জানে না। আপনারা জবান খুলে বলেন, যা কেউ জানে না জানেন কে? ওই আল্লাহ আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাহাজানি করার জন্য পাঠাই নাই। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুর্নীতি করার জন্য বানাই নাই। ওই আল্লাহ আমাদেরকে মা বাবার বুকে লাথি মারতে পাঠাই নাই। এখন পরে হুজুর আল্লাহ কেন আমাদেরকে পাঠাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হায়রে ও পটিয়ার উত্তর হরিণ খান জনকল্যাণ সংগঠনের বাবা, আমি পরিষ্কার ভাষায় বলে দিয়ে যাই, আরে যৌবনকালে যারা ইবাদত বেশি করে গো, আমার আল্লাহ যেদিন হাসরের ময়দানে সাজাবে 7 প্রকার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিবে। 1 প্রকার মানুষ হলো যৌবনকালে যারা বেশি ইবাদত করে। আওয়াজ করে গন্না আল্লাহু আকবার। ওই ইবাদত আমরা চাই কি চাই না? এই নামাজ আমরা চাই কি চাই না? এই জন্য আল্লাহ বলে, ও বান্দা, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, ও বান্দা, আমি তোরে বানাইছি আমার ইবাদত করার জন্য। তাফসীর খুললা দেখেন, লিয়াবুদুনের তাফসীরে লেখা আছে লিয়াবুদুন আই লিয়ারিফুন। আল্লাহ রাব্বুল আলামিনের যে ইবাদত করার কথা বলছে, ও বান্দারা তোমরা ইবাদতে দাঁড়াইবার আগে আমি আল্লাহকে আগে জানো। এইজন্য লিয়াবুদুন আই লিয়ারিফুন। ইবাদত করা মানে হলো আমি আল্লাহকে, তোমরা যে ইবাদত করবা, তোমরা যে আমাকে সিজদা দিবা সিজদা দেওয়ার আগে, তোমরা যে নামাজে দাঁড়াইবা নামাজ পড়ার আগে, তোমরা যে ওযু করবা ওযু করার আগে, তোমরা যে কিবলামুখী হবা সেই কিবলামুখী হওয়ার আগে আগে চিনো আমি কে। তাহলে কেমনে বুঝবো? ওই জিহ্বার মধ্যে একটু পানি দিছি, পানি না থাকলে বুঝতি আমি কে। একটু চিন্তা করেন, ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি। জিহ্বারিতে পানি না দিতাম একটু, তাহলে বুঝতে কথা বলতে কত কষ্ট হয়। কথা বলেন ঠিক না? এটা শুধুমাত্র তাই নাই, এই জিহ্বার মধ্যে আপনি কত খাবার দিলেন, জাল দিলেন জাল লাগলো, টক দিলেন টক লাগলো, এই যে এত 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 স্বাদের পার্থক্য কে করেছেন? আল্লাহ। এটা বলে কে করেছেন? আল্লাহ। অনেকে তো ভাবতেছেন চোখের পাপড়ির গোড়ায় যে এই পশমগুলো দিছে মনে হয় এমনিতে দিছে। আপনি জানেন না ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপত্তিকা এই চুলগুলো সংকেত দিয়ে দেয় সামনে বিপদ, চোখের পলকে আপনাকে আড়াল করে দেয়। বুঝেন না? এই যে হাতের চামড়া আছে না নাই, এই পাশের চামড়াটা যদি এই পাশে দিত তাহলে গরম ধরতে বুঝতেন কেমন লাগে। উপরের পায়ের চামড়াটা উপরে না দিয়ে নিচে দিলে বুঝতেন হাঁটতে কত কষ্ট লাগে। এই জন্য বলবেন যে বান্দা তুমি সর্বোত্তম ইবাদত নামাজে দাঁড়াইবার আগে আগে তুমি বলো আমি কে। এই জন্য দাঁড়াবার আগে পড়ি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে যায়। এই রবকে আগে চিনো, তারপরে নামাজে দাঁড়াও। বানাইছে কে? আল্লাহ। পাঠাইছে কে? আল্লাহ। মরণ দিবে কে? আল্লাহ। এগুলো বুঝতে হবে না? তাইলে ওই নামাজে দাঁড়াইলে মালিককে ভয় করে যারা নামাজে দাঁড়ায় তাদের অন্তরে খোদাই ভীতি তৈরি হয়। আর খোদাই ভীতি যার হৃদয়ে তৈরি হয় সেটা আর হৃদয় থাকে না, সেই অন্তর আর অন্তর থাকে না, সেই বারান্দাটার বারান্দা থাকে না, এই বান্দা আর বান্দা থাকে না। অন্তরে খোদার ভয় নিয়ে যারা ইবাদত করে সেই বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। আর বন্ধু যখন হয়ে যায় দাঁড়িয়ে থাকে পটিয়ায়, তার চোখের সাথে কানেকশন হয়ে যায় মদিনাওয়ালার। তাইলে এই জন্য বলছে যে তুমি দাঁড়াইবার আগে আমি আল্লাহকে চিনো। কি? কুল হু আল্লাহু আহাদ। বলে না কুল হু আল্লাহু আহাদ। এটার অর্থ কি বলো? আল্লাহ আল্লাহুস সামাদ। এটার অর্থ কি? আল্লাহ অমুখাপেক্ষী।
আমি কাপড়ের জন্য দোকানে যেতে হয়, একটা প্রয়োজনে এক জায়গায় যেতে হয়, আল্লাহ কোথাও যেতে হয়? আমি আপনি মুখাপেক্ষী, আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ জন্ম দেয় নাই কাউকে এবং আল্লাহ কারো ঘরে জন্মগ্রহণ করে নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। এই বিষয়গুলো জানলেই চলবে না, মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সাজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। ওয়া ইলা, আমি যদি কোরআন শরীফ পড়ি মাঝে মাঝে আপনি রাগ করবেন? তাহলে মহান রবকে ডাক দিবেন, দেখবেন মাহফিল আরো প্রাণবন্ত হবে ইনশাআল্লাহ। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। আল্লাহ কয়জন? তাহলে মৃত্যুটা দিবে কে? আল্লাহ যখন বলবে কুন ফায়াকুন, হও বললে হয়ে যায়। এই জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। নামাজের দরকার আছে না নাই? আছে। ওযু করলে ফজিলত আছে না নাই? আছে। নবী বলে বান্দারে উম্মত রে, তোমরা যখন বিসমিল্লাহ বইলা ওযুটা শুরু করো, আসমানে ফেরেশতারা ওযু শেষ হওয়ার আগ পর্যন্ত তোমাদের জন্য গুনাহ মাফ চাইতে থাকে। গভীর মনোযোগ। এরপরে তোমরা যখন ওযু করার সময় হাতটা উঁচু করো, এই হাত দিয়ে যত গুনাহ করেছো আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ওযুর পানির সঙ্গে গুনাহগুলো মাটির মধ্যে ফেলে দেয়। এরপরে তোমরা যখন কুলি করো, কুলি করার সময় যখন গড় গড় করে পানিগুলা বাহিরে ফেলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার মুখের গুনাহগুলা ওযুর পানির সঙ্গে মাটির মধ্যে ফেলে দেয়। ওযুটা যখন শেষ হয়ে যায়, শেষ হওয়ার পর তুমি যখন আসমানের দিকে তাকায়া পড়ো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ কেন? সুবহানাল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ও আশহাদু আন্না, আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার নবী হলো আল্লাহর রাসূল। কথা বলেন ঠিক কিনা? আমার নবী আপনার নবী বলেন, ওযু করার সময় যদি তোমরা আসমানের দিকে তাকায়া কালেমে শাহাদা পড়ো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। ওযুটা সুন্দর করা দরকার আছে না নাই? অনেক সময় পোলা পানি উঁচু করে এইদিকে এই পর্যন্ত হাত ধোয়, কোনি পর্যন্ত পানি পৌঁছে না। এই যে এতটুকু তুললা এই শেষ উযু, এই এতটুকু শেষ, এতটুকু তুলবা। আর এইদিকে পা ধুইব, গিরাগুলা পানি লাগবে না। রাসূল বলছেন যদি পানি না লাগে, কোনি পর্যন্ত পানি যদি না পৌঁছে, কানে লতি পর্যন্ত গত করার সময় ফুটকির নিচে কানে লতি পর্যন্ত যদি পানি যদি না পৌঁছে, তার উযু হবে না। কারণ নামাজের চাবি হলো উযু, জান্নাতের চাবি হলো নামাজ। আর একটু পিছনে যাব, ওযুর চাবি, ওযুর চাবি আছে। ওযুর চাবি হলো পবিত্রতা। আপনার শরীর অপবিত্র, ওযু করলে ওযু হবে? তাহলে একটা আরেকটার সঙ্গে কি জড়িত? এই জন্য বলছি আপনার খুশু লাগবে, খুজু লাগবে। মাত্র নামাজ পড়লাম, কপালে দাগ ফলাইলাম, গিরার মধ্যে এত বড় টম্বা করলাম, কিন্তু রাসূলের পাকের কষ্ট যখন আসে আপনি বলেন রাসূল আমার মতো সাধারণ মানুষ, নামাজ হবে? নামাজ হবে না, হবে না। এই জন্য আমার যুবকদেরকে আজকে দেখে খুব ভালো লাগছে, কারণ যুবকরা যদি সমাজে ঠিক থাকে সমাজ পরিবর্তন করতে সময় লাগে না। কথা বলেন ঠিক কিনা? বলেন। এই যেমন যুবক কখনো বিপথে যাবে না, এটাই আমার প্রত্যাশা। ঠিক কিনা? কেন? এই জন্য আজকের মাহফিলে রাত্রে পৌনে 1টার সময় এতগুলো লোক বসে থাকে, মানে কি হলো? আমরা কাগজে কলমে লিখে দিতে পারি এরা গর্বিত সন্তান। ঠিক কিনা? এই জন্য নামাজের দরকার আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই এই পৃথিবীতে একটা মাত্র ইবাদত মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। আপনারা জবান খুলে বলেন সেই ইবাদতের নাম কি? আরো বড় করে কোন কি? নামাজ এমন একটা বন্দিগি। আমার নবী যখন মেরাজের মধ্যে গেল, সুবহানাল্লাহ না কেন? মেরাজের মধ্যে এমন একটা জায়গায় গেছে যেই জায়গার মধ্যে কেউ যায় নাই, যেই জায়গাটা পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, ওই জায়গার মধ্যে আমার নবী যাওয়ার পরে চোখের পানি ফেলে নবী কান্না শুরু করলেন। এবার আমার আল্লাহ জিজ্ঞাসা করা হয়, বন্ধু ও
ও ইয়া রাসূলুল্লাহ, এখানে এত সুন্দর জায়গা আমি আপনার জন্য বানাইলাম, কিন্তু আপনি কেন চোখের পানি ফেলে কান্না শুরু করলেন? এত সুন্দর জায়গা, এত সুইটেবল প্লেস, এমন সুন্দর জায়গা আমার নবী দেখা চোখের পানি ধরে রাখতে পারে নাই। আজকে আমি এই যে এলইডি দেখলাম খুশি হয়েছি, এবং আপনাদেরকে উপস্থিতি দেখে খুশি হইলাম। সুন্দর কিছু দেখলে মানুষ খুশি হয়, কিন্তু আমার নবী চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ আরেকটা সুন্দর জায়গায় নিয়ে গেলেন। সেই জায়গায় নবী কান্না শুরু করলেন। আর একটা সুন্দর জায়গায় নিয়েছেন, সেখানেও নবী কান্না শুরু করলেন। আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেল, সেখানেও নবী কান্না শুরু করলো। একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 17টা জায়গায় আমার আল্লাহ নবীর সান্ত্বনা দেওয়ার জন্য নিয়ে গেছে। আমার নবী মেরাজের সেখানে যাইও নবী কাঁদতে। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু এত সুন্দর জায়গা আমি আদমরে দেখাই নাই, ইব্রাহিমরে দেখাই নাই, জাকারিয়াকে দেখাই নাই, ইয়াহইয়াকে দেখাই নাই, মুসাকে দেখি না, দাউদকে দেখাই নাই। আপনি নবীর জন্য এত সুন্দর জায়গা আমি রাখলাম, আপনি কেন চোখের পানি বন্ধ করতে পারতেছেন না? আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ এত সুন্দর জায়গা তুমি আমারে দেখাইতেছো, কিন্তু আমার গুনাহগার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই। কেন আমার পটিয়ার মানুষ কেন নবী নবী করে রে বাবা? আমি তাহিরি ব্রাহ্মণবাড়ি থেকে আইসা বারবার কেন নবী নবী করি? আরে নবী দুনিয়াতে আসার আগে নবী উম্মতের জন্য কেঁদেছেন। আরে গতকাল ওয়াজ করেছি, নবী যখন দুনিয়াতে আইসাই নবী সিজদায় পড়ে উম্মতের জন্য কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ কোন কেন? আমার নবী যখন যুদ্ধের ময়দানে গিয়ে রক্ত মুবারক জড়াইছে গো, সেখানেও নবী উম্মতের জন্য কেঁদেছেন। এখনো নবী রওজা মুবারকে সিজদায় পড়ে পড়ে নবী উম্মতের জন্য কান্না করবে। শুধুমাত্র তাই নয়, হাসরের ময়দানে কায়েম করে উম্মতের জন্য নবী দিওয়ানা হয়ে যাবে। এই জন্য আজকে নবীর জন্য যারা মাহফিলে হাজির হয়েছেন, কবরে যে কবরে বন্ধু নাই, ওই কবরে আমার নবীর ছবি নাকি নবী? এই আওয়াজে বুঝি না, জোরে বলেন, কবরে কি আমার নবী নাকি ছবি? গত পরশুদিন ওয়াজ দেখে বড় মর্মাহত হয়েছি আমি অনেক কষ্ট পেয়েছি এবং মনে মনে আফসোস করেছি, মানুষ জেনে শুনে কিভাবে সত্যকে গোপন করে। একদম প্রতিযোগিতা ইন্টারন্যাশনাল একজন ওয়াইজিন আমার মতে এমন মাইক এরাও তো মুসলমান। ওই যে বলছে ইদ্রিস ভাইয়ের বক্তব্য ভালো লাগছে, ওই যে কিছু কথা বলে ওরাকে রাগ করে না, এ রাগ করেন না, আপনাদের কারণেই মানুষ এগুলো বলে। আমার এখন বলতে পারবে না, কারণ আমি কখনো সত্য গোপন বলি না। অনেকে বলছে যে তাহিরের এবার খবর আছে, আমি বলছি যে আমি তো আগেই বলছি কলা গাছের ডাক না বেড়া বেড়া। কি সত্য কথা বলতেছি? আমি তো আগেই বলেছি। কি বুঝেন না আমার কথা? আমি বাংলা বলতেছি তো, বুঝতে পেরেছেন? ঠিক আছে না? অনেক কথা আমাকে বলে, এখনো পর্যন্ত অনেকগুলো অভিযোগ তারা করলে লাভ হইব কি? আমাকে একজন বলছে আপনি জান না কেন? আমি অন্যায় করছি যাবো, ও পরবর্তীতে এটা তো আবার একটা রিয়াকশন হয়ে যাবে। রিয়াকশন হলো কি? মিথ্যা তো সবসময় মিথ্যা, দিনের বেলা মিথ্যা, রাত্রে মিথ্যা। 10 বছর পরে মিথ্যা, 10 বছর পরে মিথ্যাই থাকবে। সত্য 10 বছর পর সত্যই থাকবে। আমি যাই না, নোটিশ করে আমি যাই না, আমি বলছি যে না, আমি জানছি যে না, ঠিক আছে? এই জন্য আমার যুবক ভাই, এরপরও আন্তর্জাতিক ষড়যন্ত্র থাকতেই পারে, এরপরও আমরা হুসাইনি আমরা রক্ত দেওয়া শিখেছি কারবালার ময়দান থেকে, রক্ত দেওয়া শিখেছি শের বাংলা থেকে, রক্ত দেওয়া শিখেছি আল্লামা শহীদ ফারুকী থেকে, রক্ত দেওয়া শিখেছি শহীদ রহিসউদ্দিন থেকে। প্রয়োজনে তাহির রক্ত ঝরবে, এরপরে যদি এতে সুন্নিও জিন্দা হয়, রক্তের কণিকা গন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? সবার উপরে একটাই কথা, মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। হ্যাঁ, রাসূল বলছেন, আল্লাহ আমি তো এত সুন্দর জায়গা দেখছি,
চিন্তা, আমার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই, ভালো বলবেন না? আর নবী ভাবে আপনাকে নিয়ে, আপনি ভাবেন কাকে নিয়ে? আমাদেরকে নবীকে নিয়ে ভাবার দরকার ছিল না? দেখা দাও রাসূলুল্লাহ তুমি, একটা গজল গাইব, নাত রাসূল বলে কি খুশি হবেন আপনারা? আমি আরো পরে ইনশাআল্লাহ নাত রাসূল বলবো, একটু বুঝি আপনাদের অবস্থাটা, একটু বলেন। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো ছুঁয়ে মদিনায় তুমি, ডেকে নাও রোজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, ওই মদিনার পথের ধুলি সুরমা ভোলে মাখতাম চোখে, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমায়, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। সবাই মরণের চিঠি যখন আমার বিষয় যেতেছি না, আস্তে আস্তে বলেন, মরণের নাসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। একটা জবান বন্ধ রাখবেন না। এখন আমি ওয়াজের মাঝে ঢুকে গেলাম রে বাবা, আপনারা জবান খুলে কোন নামাজের দরকার আছে না নাই? আমার নবী বলে আমি যখন মেরাজে গেছি, আমার নবী 17টা জায়গায় ঘুরে ঘুরে চোখের পানি ফালাইয়া কাঁদছে। আল্লাহ বলে বন্ধু কাঁদেন কেন? আমার উম্মতের জন্য আমি কাঁদি। ও বন্ধু, আমি আপনাকে হাবিবুল্লাহ বলেছি, মায়া করে এনেছি, চোখের পানি আমি আল্লাহ মুছে দিব। আপনি উম্মতের জন্য কাঁদতেছেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমি আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দিলাম। এই নামাজটা যারা নিয়মিত আদায় করবে, আমি আল্লাহ কথা দিলাম, এই 17টা জায়গা আপনার উম্মতরে ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইয়া দেখাইয়া তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিবা। আল্লাহু আকবার বলেন। এই জন্য নামাজটা পড়ার দরকার আছে না নাই? এখন আমি প্রশ্ন করব, বলেন নবীকে কয় জায়গায় ঘুরাইছে? 17 জায়গায় ঘুরাইছে। বারবার ওয়াজগুলো কেন করি? শুধুমাত্র মনে রাখার জন্য করি। ওয়াজ বলে গেলে চলবে না। ফজরের নামাজের ফরজ কয় রাকাত?
জোহরের নামাজের ফরজ কয় রাকাত? 2 আর 4 কত? আসরের নামাজের ফরজ কয় রাকাত? 6 আর 4 কত? মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত? 10 আর 3 কত? ইশারের নামাজের ফরজ কয় রাকাত? 13 আর 4 কত? নবীরে ঘুরাইছে কয় জায়গায়? আল্লাহকে বন্ধু গো, এই 17 রাকাত ফরজ যারা জীবনের মালা বানাইব, আমি আল্লাহ তাদেরকে এই 17 জায়গায় দেখাইয়া তাদের ডান হাতে টিকেট দিয়া আপনার কলিজারে আমি আল্লাহ ঠান্ডা করে দিব। আমার নবী বড় খুশি খুশি, আমার নবী অনেক খুশি। আমার নবীর উম্মত যখন নামাজে দাঁড়ায় যায়, আমার নবী বড় খুশি হয়ে যায়। আর উম্মত যখন মোবাইল চালায় ঘুমায়া যায়, আমার নবী বড় কষ্ট পায়। উম্মত যখন অবহেলা কইরা নামাজ চাইরা কেরাম বুট খেলে, আমার নবী বড় কষ্ট পায়। এই জন্য আমরা আজকে ওয়াদা করলাম, আমরা আমার নবীরে কষ্ট দিতে চাই না। রাজি আছি না নাই? আমরা নবীকে ভালোবাসবো। আমার নবী, আপনার নবী বলেন, ও পৃথিবীর মানুষ, আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি, আল্লাহ আমাকে জাহান্নামের আগুনের কষ্ট দেখাইছি, হাসরের ময়দানে কষ্ট দেখাইছি, কিন্তু আমি দেখলাম সব চাইতে কঠিন কষ্ট, বেশিরভাগ কষ্ট কবরের আযাব। এই কবরের আযাব বড় কষ্ট, এই আযাব সহ্য করা সম্ভব না। আমার নবী বলে, যারা বেনামাজি হবে গো, যারা বেনামাজি হবে, ওই বেনামাজির জন্য আমার আল্লাহ কবরের মধ্যে 3টা শাস্তি দিয়ে দিছি। 1 নম্বর শাস্তি, কবরে 2 পাশের মাটি তারে চাপা দিব, চাপা দিয়ে দিব রে। আজকে সিসি ক্যামেরা বাড়ি থাকলে কোনো ডাকাত ঢুকতে চায় না, দোকানে সিসি ক্যামেরা নজরে পড়লে চুরি করতে চায় না। মাঝে মাঝে যে এগুলো ধরা খায়, সিসি ক্যামেরার খবর নাই, এই জন্য ধরা খায়। সিসি ক্যামেরা থাকলে কই দেখা লাইব রে, রেকর্ড তো হইয়া যাইব। আমি যদি চুরি করি, আমার ধইরা ফালাইব, সিসি ক্যামেরার কথা ভয় পায় বান্দা ধইরা ফালাইব। অথচ আমার আল্লাহ 2 কাদের মধ্যে সিসি ক্যামেরা লাগাইছে কি লাগাই নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 কাদের মধ্যে সিসি ক্যামেরা আছে না নাই? আছে। নাম কি? কিরামান কাতিবিন। 2 পাশে বইসা লিখতেছে, ভালো করে লিখে ফেলে। তুমি যতই সিসি ক্যামেরায় ভয় পাও না কেন, তুমি যে গোপনে গোপনে গুনাহ করো, এই গুনাহ মানুষ দেখে না, দেখে কে? আল্লাহ দেখার পরে কেন কিরামান কাতিবিন লাগাইছে? খেলা আছে না নাই? প্রাণ দয়ালে রে, নাকি আবার এটা এডিটিং করে ছাইরা দিয়ে আমরা বাস দেন গাইতাম নি বাবা? চলবে? লারা দিয়ে এখন চলবে কিনি? প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়ে আনে ঘরে। পুষ্করি আসেনি? পুকুরটা কোথায়? আরে কি আশ্চর্য! এই এলাকায় মাহফিল আসছে, ডানে একটা পুকুর নেলে বামে একটা পুকুর, এটা আমি পাই। মারহাবা জোরে কর। তাহলে আপনার এলাকা দিনে আইতে, দিনে গোসল করতে পাইছে, তবে মানুষ থাকতে পারবে না। মারহাবা জোরে কর। দৈনিক গোসল করেন, পুকুরে সাঁতরাবেন, শরীর ভালো থাকবে, বুঝতে পারছেন? আর নাইলে পুলটি মুরগি হয়ে যাবে, একটু বাড়ি দিলে পা ভেঙে যাবে, টুকটা ভেঙে যায়। এই জন্য বলি, ডান দে প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়ে আনে ঘরে। ওরে যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে। সন্ধ্যা হইল মানে কি? তার বেলা শেষ হয়ে যেতেছে।
এটা সূর্য ডুবাটা তোমার হায়াতের আগুন, হায়াতের যে আলো এটা নিভা যেতেছে গা। এই জন্য এখনো সময় আছে। এমন একটা বান্ধব পাইতাম যে আমার ডাক দিয়ে বুঝাইতো মদিনাওয়ালা কোন দিকে। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলে আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এ দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে। আরে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, জুড়ে জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? প্রাণ দয়াল রে, আমি কি বুঝাইতে চাইছি বুঝেন নাই? ছোট্ট হাঁসের বাচ্চা মায়া কইরা পালে, সন্ধ্যাবেলায় হাঁসটা না ফিরলে মালিকের টেনশন লাগে, টেনশন না জানি আমার হাঁসটা কোথায় আছে, সুই সুই করে ডাক যায়। এক চাইতে কোটি গুণ মায়া কইরা আমার আল্লাহ আমাদেরকে বানাইছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কে বান্দারে ফি আইনি সূরাতিন মাশা আরাকাবাদ বান্দারে, কালো হলে মানুষ নিন্দা করিস না, খ্যাটো হলে নিন্দা করিস না, লম্বা হলে নিন্দা করিস না, বুবা হলে নিন্দা করিস না। আর আমি পৃথিবীর সব মানুষগুলারে আমি আল্লাহ যেমন চাইছি এমন মডেল বানাইয়া বানাইছি। এই জন্য দেখেন, একটা দিকে তাকায় দেখেন, নাক আমারও আছে আপনারও আছে, আপনার নাকের সঙ্গে আমার নাক মিলে না, চোখ আপনারও আছে আমারও আছে, আপনার চোখের সাথে আমার চোখ মিলে না। শুধুমাত্র দুয়ে দুয়ে নয়, কোটি কোটি খেলা খেলতেছে দুনিয়ার জমিনে। আমার আল্লাহ এমন ভাবে বান্দাগুলো নকশা করে বানাইছে, একটা চেহারার সঙ্গে আর একটা চেহারা মিলে, আর জোরে গনা মিলে। আল্লাহ কয় খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ বান্দার চেহারাটাকে নিজের হাত দিয়ে বানাইছি। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, আমি দেখলাম কবরের আযাব বড় ভয়ঙ্কর, কবরের আযাব বড় ভয়ঙ্কর। বন্ধুরা রে আমার, ও যুবক ভাইরা, আমার নবী, আপনার নবী বলেন, কবরের ভিতরে গেলে দুই পাশের মাটি তোমার একটা চাপা মারবে, ডান পাশের হাড্ডি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। তুমি এমন জোরে একটা আল্লাহ গো, একটু জবান খুলে কর না আল্লাহ, আর মায়া কইরা বলে আল্লাহ। কিন্তু কবরের কান্নার আওয়াজ গরু ছাগল সবাই শুনবে, কিন্তু মানুষ এবং জিন শুনবে না। মানুষ যদি সেই আওয়াজ শুনতো, কানের পর্দা ফাইটা মারা যাইতো। এমন ভাবে কান্না করতেছে কবরে। এখন যদি আমরা যাই কবরে, মানুষ কান্না করে, শুধুমাত্র বুঝাইবার জন্য বলতেছি। এই জন্য নামাজের দরকার আছে না নাই? আর বড় করে বলা আছে না নাই? আমার নবী বলে, দুই নম্বর কবরের আযাব হলো, তোমার কবরে জাহান্নামের এমন একটা তাপ দিবে, দুনিয়ার আগুনটা যত গরম, ওই তাপটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। বাঁচার কোনো রাস্তা নাই, বাঁচার কোনো রাস্তা নাই। এই জন্য খবরদার, খবরদার যুবক রে, যখন মসজিদের মধ্যে ফজর টাইমে বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, এই কথাটা শোনার পর আর ঘুমায় থাইকো না রে। যারা ফজর নামাজ টাইমে টাইমে পড়ে, তাদের চেহারার মধ্যে আমার আল্লাহ উজ্জ্বলতা নূর তৈরি করে দেয়। এই নূর আমরা চাই কি চাই না? এই জন্য আমার যুবক, আমার নবী
আপনার নবী বলেন হাসরের ময়দান দিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের হিসাব, নামাজের হিসাব। আমার নবী আপনার নবী দুনিয়ার দিকে চলে যাওয়ার সময় বলছেন সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। এই নামাজ শুধুমাত্র আপনি পড়লে চলবে না, আপনার পরিবারকে নামাজ পড়াইতে হবে। আপনি শুধু পড়লে চলবে না, আপনার সন্তানগুলোকে মসজিদে নিতে হবে। আপনি মনে করবেন না নামাজ না পড়লে বুঝি আপনি বেঁচে যাবেন, আপনার সন্তান না পড়লে বুঝি আপনি বেঁচে যাবেন। না 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 না, আপনার সন্তানকে কেন নামাজের জন্য বললেন না? আপনার সন্তান আমার আল্লাহর কাছে অভিযোগ করবে, আমার বাবা আমারে দিন শিক্ষা দেয় নাই, বাবা আমারে নামাজ শিক্ষা দেয় নাই, বাবা আমারে রোজা শিক্ষা দেয় নাই। এই জন্য মনে করবেন না আপনি মরে গেলেই বুঝি সব শেষ হয়ে যাবে। না না, আপনাকে প্রত্যেকটা অভিভাবককে যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হওয়া লাগবে। কথা বলেন ঠিক না? এই জন্য কবর বড় সাংঘাতিক। এলাকায় গুরুস্থান আছে কোন দিকে বাবা? এখানেই। বাহ, এটা কি আসল ঘর না নকল ঘর? এটা বড় করে বলুন। এই ঘরে যারা গেছেন তারা মনে করেন তারা কিন্তু আজকে অপেক্ষা করতেছে আমার সন্তান আমার জন্য একটু দোয়া করবে, তারা অপেক্ষা করতেছে আমার স্বামী আমার জন্য দোয়া করবে, তারা অপেক্ষা করতেছে আমার ভাতিজা আমার জন্য দোয়া করবে। এই কবরবাসীর কাছে টাকা পাঠাইতে পারবো? সম্পদ পাঠাইতে পারবো? কি পাঠানো যাবে? এই দোয়াটা কিভাবে করবেন? বাপের জন্য, মার জন্য, রব্বির হামহুমা। এটা 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 দেখি তো, দেখি 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 বাবা, তুমি একটু দাঁড়াও, একটু তুমি দাঁড়াও। আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা, বসে বসুন, কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা পারো? বলো তো। রব্বির, এর অর্থটা বলো। এই অর্থটা তোমাকে জানতে হবে। হ্যাঁ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আমি কি অর্থটা বলে দিব? আপনাকে শিখে নিবেন। রব্বির হামহুমা, হে আল্লাহ আমাদের রব, ইরহামহুমা, আমার বাবা মার উপরে তুমি রহম করো। সুবহানাল্লাহ। কামা, যেমনি ভাবে, রব্বায়ানি সগীরা, যেভাবে আমার মা বাবা ছোটবেলায় আমাকে মায়া করে লালন পালন করেছে। সুবহানাল্লাহ। মা বাবা ছোটবেলায় যেভাবে আমাকে মায়া করেছেন, তুমি আমার মা বাবাকে কবরে এভাবে মায়া করো। যখন আপনি আরবিটা পড়বেন আর বাংলাটা মাথায় বুদবুদ করে ঘুরবে, তখন আপনি দোয়াটার ভিতরে একটা প্রেম খুঁজে পাবেন। প্রেম, বুঝতে পেরেছেন? আর তার মা বাবার মানে কষ্ট দিয়া তাহিরির সামনে একটার সময় ওয়াজ শুনবেন, বাড়ি থেকে মা বাবাকে কষ্ট দিবেন, আপনার মতন শ্রোতা তাহিরির দরকার নাই। বুঝতে পারছেন? এই মাহফিল আজকে যারা সাজাইছেন তারা বহুত কষ্ট করছেন। বাড়িতে যাইয়া যদি মাকে কষ্ট দেয়, এই পরিশ্রমের দাম আছে? হ্যাঁ, বড় করে এই পরিশ্রমের দাম আছে? তাহলে বলুন, আমরা সেজদা করব কাকে? আল্লাহকে। ইবাদত করব কার? আল্লাহ। এবং মহব্বত করব নবীকে, আর মা বাবার খেদমত করব। রাজি আছেন কিনা বলেন? আরো বড় করে আছেন কিনা বলেন? একটু আমার সাথে মেহেরবানি করে, মায়া করে, মায়া করে, মেহেরবান তুমি মেহেরবান। একটু একটু যদি মোবাইলে লাইটটি জ্বালান আমি খুশি হব। আল্লাহর একটু দেখিয়ে দিন আমরা কত উৎসর্গ করি মালিকের জন্য। একটু উৎসর্গ করে এই আলোটা দেন যেন আল্লাহ পাক কবরে নূরের বাতি জ্বালাইয়া দেয়। দুনিয়ার জান্নাতের বাগানকে আলোকিত করুন, সেই বরকত আল্লাহ যেন এই আজকের এলাকার মানুষ এই গুরুস্থানের কবরের মধ্যে যেন নূর জারি করে দেয়। আমিন কোন? মোবাইলে তো অল্প কেন, কি ব্যাপার? আপনারা কি সংকটে আছে? মাশাআল্লাহ, অনেকে বলছে বাংলাদেশ নাকি গরিব, কে বলছে গরিব? এই মোবাইলগুলো বিক্রি করলে এখন 4-5 কোটি টাকা হবে। কথা বলেন ঠিক না? মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া
ইয়া কারিমু মেহেরবান ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান 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 তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপী তুমি ছাড়া ক্ষমা করো ওগো প্রভু তওবা করি বারে বার ইয়া কারিমু মেহেরবান ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান মেহেরবান তুমি মাশাআল্লাহ মেহেরবান তুমি বাবা নামাজ কি বলছিলাম আরো বড় করে কি বলছিলাম নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো নামাজ পড়ে আমার দেশের কিছু মানুষ আছে গাড়িতে বসে ঘরে বসা গাড়িতে বসে ওয়াজও বসে আবার তো বসতেই আমার দেশের কিছু মানুষ দেখবেন তারা নামাজের প্রথম ইমাম সাহেবের দমক দিয়া কয় ইমাম সাহেব ঠান্ডা মুসল নাকি লেগে আছে মসজিদরা ময়লা কি লেগে বেতন কি মাগ না হয়ে যায় 5,000 টাকা দেয় না 20,000 টাকা দেয় খবর নিয়ে দেখলাম তাই 70 নাম্বার 70 নাম্বার বলেন 70 নাম্বার বাবা ইমাম সাহেব সমাজের সবচেয়ে বড় নেতা তাকে ধমক দেওয়া যায় না আপনি যেই মুয়াজ্জিনকে ধমক দিয়েছেন আপনি জানেন হাসরের মাঠে সবার মাথার উপর দিয়ে মুয়াজ্জিনের চেহারাটা নূরে চমকাবে কথা বলেন ঠিক কি না বলেন আর আপনি থেকে ধমক মারতেছেন আরে বাবা 5,000 টাকা বেতন পায়া যে পাঞ্জাবিটা পরে আপনি কোটি টাকা রুজি কিনেও সেই পাঞ্জাবি পরার সময় পান না আপনি টাকার পিছে ঘুরতে ঘুরতে সময় শেষ খাবার সময় পান না আর এই বেচারা যাই ইনকাম করে সিএনজি চালাক টোটো চালাক যাই ইনকাম করে মা বাপ নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে কত সুন্দর করে পেট ভরে খায় শান্তি শান্তি ইসলামে শান্তি আছে না নাই এই শান্তির জন্যই তো আজ আমরা এসেছি কথা বলেন ঠিক কি না বলেন আজকে যারা এসেছেন অশান্তি লাগাইতে আসছেন কেউ তাইলে বলুন তো দেখি ইমাম সাহেবকে কি ধমক দেওয়া যায় নাকি ভালোবাসা যায় ইমাম সাহেবের বেতন বাড়াবেন এলাকা আমি বলে দিয়ে গেলাম কথা বলেন ঠিক কিনা ইমাম সাহেবের বেতন যদি বাড়াইতো সব জায়গার বেতন বাড়ে ইমাম সাহেবের বেতন বাড়ায় না কমায় কমায় মনে করছে ইমাম সাহেব তো একদম কি একটু দমক দিলে চাকরি শেষ অথচ যে ইমাম সাহেব তার শরীর যা সে যদি সিএনজি চালাইতো মিনিমাম 30,000 টাকা মাসে রুজি করতে পারছে সে মেহরাবটা পাহারা দেয় এই জন্য সে থাকে আল্লাহ 5,000 এর ভিতরে 50,000 টাকার বরকত দিয়া দেয়
আপনাকে রাইট বলতেছি নাকি ভুল বলতেছি? ইমাম সাহেবকে ধমক দিব নাকি ভালোবাসবো? আলহামদুলিল্লাহ জোরে কর। আপনি নামাজে গেলেন না গেলেন না, কিন্তু ইমাম সাহেব টাইম মতো নামাজ মেহরাবে যাইতে হয়, কথা কন ঠিক কিনা? মুয়াজ্জিনের যে ধমক মারেন, মুয়াজ্জিনকে আপনি যাই ধমক দেন টাইম মতো আপনি না যান, কিন্তু মুয়াজ্জিন টাইম মতো ঠিকই আজান দেয়। একদিন দেরি হলে আপনি যে ধমকটা মারেন মুয়াজ্জিনের কলিজাটা ভাঙ্গা যাবে, টের পান না। আরেকটা কথা বলি, মানুষকে কোনোদিন কষ্ট দিবেন না। মজলুম দোয়া করলে ধ্বংস হয়ে যাবে, কথা বল ঠিক কিনা বলে। জুলুম করা যাবে না। এই যে রাসূল বলছেন, আমি দেখছি কবরের ভিতরে জাহান্নামের আগুন। বলুন, এই আগুনকে আমরা সহ্য করতে পারবো? আরো বড় করে পারবো? পারবো না। এই জন্য রাসূল যা বলে গেছেন যে কবরটা হলো কাহারো জন্য জাহান্নামের গর্ত। কি বলছি? জাহান্নামের গর্ত। আবার এই কবরটা কাহারো জন্য জান্নাতের বাগান। দেখতেছেন কবর কত কষ্ট, হাত দিগুলো পড়ে আছে। খবর নিয়ে দেখেন রুহানি বেশে জান্নাতের বিছানায় ঘুমাইতেছে, ঠিক কিনা বলেন? তাহলে এই ঘুম আমরা চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? আমার যুবক ভাইয়েরা, সন্তান বাবাকে দাফন করা কত কষ্ট। সন্তান বাবাকে দাফন করলেন, দাফন কইরা কবরে কিন্তু উচ্ছিষ্ট মাটি দিয়ে একটা পাতিল বানাইলেন, কলস বানাইলেন, মাটির কলস। আর ওই কলসের ভিতরে সন্তান পানি রাখলেন স্মৃতি হিসাবে। সন্তান মনে মনে ভাবে, আমার বাবাকে আমরা দাফন করেছি, বাবার উচ্ছিষ্ট মাটিগুলো আমরা বাড়িতে নিয়ে কলস বানাই আমরা পানি পান করবো, আর বাবার মাটি, কবরের মাটিটারে আমরা স্মৃতি হিসাবে কলস বানায় রাখবো। আপনারা আমার ওয়াজ বুঝতেছেন কিনা আমি জানি না, আমরা অনেক সময় বাবার স্মৃতি রাখি কি রাখি না? এই সন্তানগুলো বাবার কবরের মাটি দিয়া মাটির কলস বানাইয়া ঘরের ভিতরে যখন পানিটা রাখছে, একেবারে রাতের বেলা যখন পানি রাখলো, গরম নাই আগুন নাই, সকালবেলা সন্তানগুলো পানি পান করতে গেছে, যাইয়া দেখে ওই পানিগুলো ঠান্ডা ছিল। সকালবেলা দেখে পানিগুলা আগুনের চাইতে আরো গরম হইয়া কলসের মধ্যে পড়ে আছে। এবার ছেলেগুলা বড় চিন্তার মধ্যে পড়ে রইল। আবার পানি রাখলেন। পানি রাখার পরে আবার কলসটা গরম হয়ে গেছে, এমন গরম পানি। এবার চিন্তা করলেন ঘটনাটা কি। এবার ওই দুই ভাই চিন্তা করে, দিনের বেলা পানি রাখলে গরম হয়ে যায়, রাতের বেলা পানি রাখলে আগুনের চাইতে গরম হয়ে যায়, আমরা পানিও পান করতে পারলাম না। বিনা রোদ্রে, বিনা তাপে, বিনা আগুনে আমাদের কলসটার পানি কেন গরম হয়ে যায়? দুইটা সন্তান চিন্তায় পড়ে গেছে। এরা দুই ভাই চিন্তা করে, ভাই কারণটা কি? এক ভাই আর এক ভাইরে ডাক দিয়ে, ভাই রে, ঠান্ডা মাটি আইনা কলস বানাইলাম, কলসের ভিতরে ঠান্ডা পানি দিয়ে দিলাম। ওই ঠান্ডা পানি দেওয়ার পর ইন্দিন টাইমে এই পানিটা কেন গরম হয়ে যায়? এই বেদ আমরা যদি না জানি, আল্লাহর বন্ধু জানার ক্ষমতা আছে না না? আরো বড় করে কোন আছে না না? যুবক, আল্লাহর বন্ধুর কাছে যাইয়া বলে, আল্লাহর বন্ধু গো, বাপটারে কবর দিয়েছি, মাটিগুলো দিয়ে একটা কলস বানাইছি, এই কলসের পানি গরম হয়ে যায় কেন? আমার নবী কয়, আমার নবীকে, আল্লাহর বান্দা, তুমি এই পানি কেন গরম হয়ে যায় জানোনি? তোমার বাপের যেই কবরে শোয়ে দিয়ে আসছো, তোমার বাপটা কবরে বেশি ভালো না, এই জন্য কবরে আযাব চলতেছে, এই জন্য তোমরা দুনিয়াদারি লইয়া পড়ে আছো। এই তাপ দিয়া আমার আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতেছেন, তোমরা আমার রবের দিকে ফিরো কিনা। এ আমার যুবক ভাইরা, আপনারা জবান খুলে বলেন, কবর আযাব কি সত্য না মিথ্যা? আমার নবী একদিন গুরুস্থান দিয়ে হাঁটতেছে, তাকায়া দেখতেছেন একটা কবরে আযাব হইতেছে। ওই কবরে মানুষটা চুগলখড়ি করত, আর একটা কবরের মধ্যে আযাব হইতেছে। ওই কবরের মানুষটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না। আপনারা জবান খুলে বলেন, প্রস্রাব করে পবিত্রতা অর্জনের
দরকার আছে না না? ইস্তামরি আনিল বাউল ফাইন্না ওয়া আম্মাতু আযাবিল কবর, কবরের ভিতরে ম্যাক্সিমাম আযাব হবে যারা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করে না। আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। এই জন্য অপবিত্র অবস্থায় থাকবেন না, কারণ মরণ হইলে যেন পবিত্র অবস্থায় মরণ হয়। কথা বলেন ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, রবনায় ভুবন চিরদিন। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। কথা ঠিক কিনা? বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোন দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়। ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন।